আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে খুবই ইউনিক আর ফ্লেভারফুল একটা জিনিস বানিয়ে দেখাবো। আমার মনে হয় না আপনারা এভাবে কখনো ট্রাই করেছেন। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি 100 গ্রাম কাঁচা আম নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে আমের উপরে চামড়াগুলো ফেলে দিব। একটা ছুরির সাহায্যে আমটাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। আমের ভিতরে যে আটি আছে সেটা বের করে ফেলে দিব। এখন আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো আম যখন কাটা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্রাম পুদিনা পাতা, সাথে দিচ্ছি 2 গ্রাম ধনে পাতা, 2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। এখন ব্লেন্ডারের জাগের ঢাকনাটা লাগিয়ে আমি এই সব কিছু ব্লেন্ড করে নেব। একটু ব্লেন্ড করার পর আমি ঢাকনাটা খুলে দেখব সবকিছু ঠিক আছে কিনা। মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, আমি আরও 2 টুকরো বরফ এবং অল্প একটু পানি দিয়ে দিব। শেষবারের মতো সবকিছু আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন এটা গ্লাসে ঢেলে নিব। 2টা গ্লাসে বরফের টুকরো নিয়ে নিচ্ছি। আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে নেবেন। আমি বাচ্চাদের জন্য করেছি তাই কাঁচামরিচ দেইনি। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে একটা কাঁচামরিচ দিতে পারেন। বিশ্বাস করেন বোরহানির টেস্টের সাথে এই জুসের টেস্টের কোনো পার্থক্য নেই। আমি সাজেস্ট করব এই গরমে এই জুসটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।